এই গরমে তেল মশলা কম খাওয়াই কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারী। আর আমি এই জন্য কম মশলা কম তেলে খুব মজাদার একটি খাবার এটা কিন্তু একটা ভেজিটেবলের রেসিপি। জাস্ট কয়েকটা চিংড়ি থাকলে কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে, খুব মজাদার রেসিপি। তো আসসালামু আলাইকুম। তো চলুন আমরা রেসিপিটা কীভাবে তৈরি করছি সেটি আপনার সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। তারপর আমি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। আপনারা চাইলে ছোটো সাইজের চিংড়ি ইউজ করতে পারেন, আমি করেছি মাঝারি সাইজের চিংড়ি। এবার আমি এখানে কয়েকটি সবজি দিচ্ছি। এখানে আসে আলু, মিষ্টি কুমড়া, ঝিঙা আর পটল। এগুলো খুব ভালো করে কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর দিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণের। জিরা আর হলুদ কিন্তু আমি দিয়েছি 1 চামচ পরিমাণের। এবার খুব ভালো করে এটাকে একটু এখন কষিয়ে নিচ্ছি পানি না দিয়ে। তারপর দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়েছি কাঁচামরিচ। এটা কিন্তু আমি পুরোটাই কাঁচামরিচে রান্না করব, কোনো মরিচের গুঁড়া ইউজ করছি না। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব জোরে দিচ্ছি না, তাহলে এটা পুড়ে যেতে পারে মশলাগুলো। তো আমি ঢাকনাটা তুলে দেখছি একটু কিন্তু পানি ছেড়ে দিয়েছে সবজি থেকে। আর এই রান্নাটা কিন্তু অল্প পানি দিয়ে রান্না করলে টেস্টটা একটু বেশি হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি। আমি পানিটা একটু কম কম করে দিয়ে দিচ্ছি যেন সবজিগুলো জাস্ট সিদ্ধ হয়। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এবার খুব ভালো করে এটার সাথে পানিটা মিক্সড করে দিচ্ছি। এবার এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নেবার পর এই পর্যায়ে এসেছে। এবার এই রান্নাটা কিন্তু সবজিগুলো আস্তই থাকবে, আমি কিন্তু গলিয়ে ফেলছি না, কারণ এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে সবজির একটা ঝোল। গরমে এই ধরনের খাবার খেলে কিন্তু শরীর ভালো থাকে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ওয়েট করব কিছুক্ষণ ঝোলটা শুকানোর জন্য। আর একটু এই সবজিটা কিন্তু রুটি, পরোটা যে কোনো খাবার দিয়ে খেতে ভীষণ মজা লাগে। এবার আমি এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। আমি অপেক্ষা করছি ঝোল আর একটু শুকানোর জন্য। ঝোলটা যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। অফ করে দিয়ে চাপ দিয়ে ঢেকে রাখবো এবং ঢাকনা তোলার পর দেখুন এই রকম হবে সবজিটা। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি, পাতলা ঝোল। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।